হইছে রে মা, কান্তাছস কে? মা সবই আমার কপাল, আপনি তো সবই জানেন। বড় বড় অত্যাচারে আমিও কিছু কইতে পারি না মা। দেওস না, এই ছোট্ট একটা রুমের মধ্যে কোনার মধ্যে আমি পড়ে থাকি। তুই যদি আমার সেবা যত্ন না করতি, কেউ চুপিও দিত না আমার কাছে। আমার ছোট পোলাটা যদি দেশও থাকতো, আমার এত কষ্ট করতে হইতো না। ও আমারে অনেক সেবা যত্ন করতো, অনেক ভালো রাখতো। তুই তো সবই জানোস, আমার বড় পোলাটা বউর কোথায় উঠে আর বসে। ও তো আমার কোনো কথাই শুনে না, আমার কোনো খোঁজ খবর নেয় না। কান্দিস না মা, তুই কানলে আমার চোখ পানি এসে পড়ে। তুই একটু সবুর কর, উপরে আল্লাহ আছে, আল্লাহ যা করার করবো। আমি দোয়া করলাম তোর জন্য, তুই অনেক ভালো থাকবি। আমি তো মা হয়েও তোর কিছু করতে পারলাম না। আমার তুই আল্লাহর রাস্তায় মাফ করে দিস মা। এ হীরা, কই গেলা তুমি? আমি দোকানে যাব না, এদিকে আসো না রে। বুঝলাম না, আমি এখন বের হব, দোকানে যাব। আরে রাখো দোকান, দোকানে যে আর কি করবা? বাসায় তো একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা ঘটছে? তোমার ভাইয়ের বউ আর তার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না বাসায়। কি বলো? সোনিয়া আর ওর মাইয়া বাসায় নাই? তোর কই গেল? আরে ওরা তো নাই, ওদের যে একটা যে কাপড়ের ব্যাগ ছিল না, সেই ব্যাগটাও নাই। আচ্ছা শোনো না, আমার মনে হচ্ছে কি যে এই অত্যাচার আমরা দুজন করছি ওদেরকে, মানসিক যন্ত্রণায় মনে হয় বাসা ছেড়ে পালায়। তুমি ঠিকই বলছো, তোমার অত্যাচার এসে ভাগছে। তোমার প্ল্যানটা হচ্ছে এখন সাকসেস, তোমাকে এখন অস্কার দেওয়া দরকার। আচ্ছা দাঁড়াও, আমি এই ঘটনাকে উল্টোভাবে মন নেব। তুমি স্রেফ দেখে যাও আমি কি করি, তুমি খালি হ্যাঁ হ্যাঁ মিলিয়ে যাও, ঠিক আছে? কি করবা? আমি কি করি তুমি স্রেফ দেখো। মা, ও মা, তুমি আইছো? শোনো মা, তুমি না সবসময় তোমার ছোট বউর গুণগান গাইতা, খুব গুণগান গাইতা, মানে একেবারে কি বলবো আর। তোমার ছোট বউ কি করেছে জানো? তোমার ছোট বউ আর নাতিটা, মানে আমার ভাস্তিটাকে নিয়ে একটা ছেলের সাথে পালিয়েছে। জিজ্ঞেস করো আমার বোর কাছে, জিজ্ঞেস করো। ওই যে আমি তোমাকে বলছিলাম না, বারান্দা দিয়ে মাঝে মধ্যে নিচের দিকে তাকিয়ে একটা ছেলেকে এরকম হাত নাড়ায়, আমি কয়েকদিন দেখেছি। মাকে বলেছিও, মা বিশ্বাস করে না। এবার দেখলে তো আমার মনে হয় ওই ছেলেটার সাথেই বলেছে। দেখছো, এবার আমার কথা তো বিশ্বাসই করো না, আমার বোর কথা তো তুমি বিশ্বাসই করো না, মনে করো যে আমরা তোমার শত্রু। এখন দেখলে তো নাক চুন সব কাটছে তোমার। তোমার কি কাটবো? কাটছে তো আমার তো রাস্তায় বের হতে হয়, তোমার তো রাস্তায় আর বের হইতে হয় না। তুমি তো বাসার মধ্যেই থাকো, খাটের মধ্যেই থাকো, সবকিছু তোমার খাটের মধ্যেই পাচ্ছ। এখন দেখো কাকে আদর করছো, কার সুনাম করছো। ওফ মা, আমার আমি 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 এখন এই মুখ নিয়ে আমি কিভাবে বের হবো রাস্তাঘাটে? বলো না, আমি কিভাবে বের হবো? জান না রে বাবা, তখন মনে হয় কোনো জায়গায় কোনো ভুল হয়েছে। সোনিয়া পালানের মতন মেয়ে না। দেখছো প্রমাণ পাইলো যে সে বাড়ি থেকে পালাইছে, নাই সে বাড়িতে, তারপরও তার পক্ষ নিয়ে কথা বলতেছে। এটা কিন্তু একদম ঠিক না মা। আমি আপনার এত যত্ন করি, এত খেয়াল নেই, তাও আপনি এরকম কথা বলতে পারলেন। শোনো, আমি আমার বাপের বাড়ি চলে যাব বাবা, দরকার নেই আমার এই বাড়িতে থাকার। আহা, তুমি তোমার বাড়ি রেখে কোথায় যাবা? শোনো, আমার মার এখনো কোনো হুঁশ হয় নাই। আমার মাকে পানি পড়া খাইয়েছে, পানি পড়া, তা না হলে এখনো সেই কথা বলে। যাও মা, যাও, তুমি যাও। একদম ঠিক বলেছো। এসব অশিক্ষিতরা তো এসব পানি পড়া, এই তাবিজ, এগুলোর মধ্যে বিশ্বাস করে। দেখো কোথায় কোন ফকির ফাঁকড়া দিয়ে মাকে মনে হয় পানি পড়া খাওয়াচ্ছে। নাহলে আমি এত কিছু করি, কখনো আমাকে নিয়ে একটা ভালো কথাই বলে না। আমার কথা বাদ দাও, কখনো আমাদের সন্তানের নামটা একবার মুখেও আনে না। আরিয়ানকে যদি একটু ভালোবাসতো, কেমন দাদি বাবা আমার মাথায় ধরে না, আর এসে আমাকে উল্টা বলে তুমি আমার নাতনিটাকে খেতে দাও না, এটা কি ঠিক বড় বৌমা? এবার দেখলেন কে ভালো কে মন্দ।
অবশ্য আপনি তো এগুলো দেখেও না দেখার ভান করবেন। মানুষ যদি জেগে থেকে ঘুমের ভান করে, সেই মানুষকে কিন্তু কখনোই জাগানো যায় না। কি হলো চাইরোলাকে? হ্যাঁ, যাও এখন যাও, রুমে গিয়ে রেস্ট করো, যাও। রেস্ট ছাড়া তো তোমার আর কোনো কাজ নাই। আবার কান্দে, কিছু কইলেই কান্দে। দেখছো কেমন দিলাম, কেমন অভিনেতা তোমার জামাই। তুমি যে আমার কাছ থেকে ট্রেনিংটা নিয়েছো, একদম পাকাপোক্ত হয়ে গেছো। 100 বুঝতে হবে না বউটা কার।